পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা শোনো রে গাছের পাখি করছো কেন ডাকা ডাকি ওই গাছেতে থাকিয়া বুঝি তুমি গাছেতে থাকিয়া বুঝি ডাকছো নবীরে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে লিল্লাহে তাকবীর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পাগল বান্দা আল্লাহ নবীর রওজার পাশে গিয়া দরুদ পড়ে আর কাঁদে আর ডাক দেয়া বললেন নবী গো কতদিন হলো আপনার জান্নাতি চেহারাটা আমি দেখি নাই নবী নবী গো ওই ছোট কাল থেকে আপনার আশেপাশে ছিলাম আপনার সাথে ছিলাম আল্লাহ রাসূল আপনাকে তো প্রাণ ভরে দেখতে মন চায় রওজার পাশে বইয়া বইয়া পাগল কাঁদতেছে হঠাৎ করে খেয়াল করে দেখে অনেক রাত হয়ে গিয়েছে তিনি এক ধাপ দুই ধাপ করে হুজরাখানায় চলে গেলেন আস্তে করে শুয়ে পড়লেন আল্লাহর পাগল বান্দা দরুদ পড়তে পড়তে ঘুমায় পড়লেন হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে দেখেন স্বপ্ন দেখতেছেন আল্লাহর পাগল বান্দা শত শত হাজার হাজার সাহাবা কেরাম পাগলের মতো দৌড়ায় স্বপ্নে দেখেন একদম ফজরের আজান হয়ে গেছে সবাই দৌড়া দৌড়ি করে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও দৌড়ানো শুরু করলাম ওযুটা সুন্দর করে বানাইয়া এক ধাপ দুই ধাপ করে যাই আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলি ভাই প্রতিদিন তো তুমি মসজিদে যাও এত তাড়াহুড়া করো না আজকে কেন তাড়াহুড়া করতেছো বুঝি না আল্লাহর পাগল বান্দারা কোনো কথাই বলে না এক ধাপ দুই ধাপ করে যখন অগ্রসর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওযু বানাইয়া এক ধাপ দুই ধাপ করে যখন মসজিদে নববীর কাছে দাঁড়াইলাম দরজার কাছে দাঁড়ানোর মাত্র তাকায় দেখি পুরা মসজিদে নববীটা নূরের আলো দিয়ে ভরে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ পুরা মসজিদে নববী নূরের আলো দিয়া ভরপুর আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম কিরা আজকে এত নূর কেন অন্য দিন তো আগুনের বাতি জ্বালানো থাকে আজকে এত নূর কেন আমি খেয়াল করে দেখলাম না না আজকে যার কারণে যার ওসিলায় এই যে মসজিদটা নূরান্বিত হয়ে গেছে একদম নূরান্বিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে তিনি আর অন্য কেউ নয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দরজায় মসজিদের মধ্যে একটা পা যখন দিলেন তাকায় দেখে আল্লাহর নবী আমার দিক খেয়াল করেন আল্লাহর নবীও তাকাইছেন আলী রাদিয়াল্লাহু তাকাইছেন চার চোখের একটা মিলন হয়ে গেছে সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা থমকে দাঁড়ায় আস্তে করে তাকায় দেখে নবীর চেহারা কতদিন হলো আমি দেখি নাই আজকে নবী দেখি মেম্বারে বসে আছে আল্লাহর নবী আপনার মুস্কি মুস্কি হাসি দেয় জান্নাতি যখন হাসি দেয় তো মনে হয় দাঁত মোবারক থেকে ঠোঁট মোবারক থেকে আপনার মুক্তা ঝরে পড়ে সুবহানাল্লাহ জোরে বল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া আছে আল্লাহর নবী ডাক দেয়া বললেন ইয়া আলী তাল আলী আসো দাঁড়ায় কেন
যেমনে বলছে আসো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পাগল বান্দা এক ধাপ দুই ধাপ করে আল্লাহর নবীর বরাবর যখন রওনা দিলেন, খেয়াল করে দেখলেন আল্লাহর পাগল বান্দা ওই জায়গায় একটা জায়গা ফাঁকা আছে, তিনি বসে পড়লেন। আল্লাহর নবীর দিক তাকায় আছে, আল্লাহর নবীও তাকায় আছে। কি আনন্দ মুহূর্ত একটা, আকায় এত আনন্দ। আল্লাহর নবী বিদায় ওয়াফাত হওয়ার পর এই প্রথম আল্লাহর নবীর একদম পাশাপাশি কাছাকাছি আমি বসে আছি। আল্লাহর নবীকে তাকায় তাকায় দেখে মনটা চায় দৌড়ায় গিয়া নবীরে একটু জোড়ায় ধরি, মনটা চায় নবীরে একটু চুমা খাই, মনটা চায় নবীর সাথে একবার মুসাফা করি। আল্লাহ নবীর তাকায় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে আর আপনার আল্লাহ রাসূল হাসতেছে। আল্লাহ রাসূল যত হাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তত কান্নাকাটি শুরু করে দিল। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়া বললেন নামাজের সময় হয়ে গেছে, কে ইমামতি করবে? আল্লাহর নবী ডাক দেয়া বললেন সাহাবায়ে কেরাম আজকের ফজরের জামাতের ইমামতিটা আমি করাইতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন, আল্লাহর নবী ডাক দেয়া বললেন আমি ইমামতি করতে চাই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমানা নাই। কতদিন হয়ে গেল আল্লাহর নবীর পিছনে আমি নামাজ পড়তে পারি নাই, আজকে পড়বো, এত আনন্দ। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় গেলেন, সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছে, কিন্তু বেশি আনন্দ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায় আছে। মুয়াজ্জিন একামত কমপ্লিট করলেন, আল্লাহ রাসূল নিয়াত বাঁধলেন, হাতটা বেঁধে সূরা ফাতিহা তেলাওয়াত করে মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এ কলিজার টুকরা ভাই, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, দুনিয়ার কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে এই পাগল বান্দারা কিন্তু স্থির থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে ওই নবী তেলাওয়াত করলে কত মধু লাগবে, কত মজা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে শুধু খেলতেছে আর দুলতেছে। এ ভাই, নামাজ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাসূল ঘুরে বসলেন। কাকতালীয় ভাবে একজন বৃদ্ধা মহিলা একজন সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী আমার নতুন গাছের খেজুর আল্লাহর নবীর হাতে গিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরামকে যেন বন্টন করে দেয়। আল্লাহর নবীর কাছে যখন খেজুর গুলা গেল, আল্লাহর নবী নিজের জান্নাতি হাত দ্বারা সবাইকে খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা খেজুর দিল। কয়টা খেজুর জোরে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা খেজুর দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিয়া চাবাইতে চাবাইতে হঠাৎ করে বাস্তবে আযান শুরু হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাস্তব আযান শুরু হয়ে গিয়েছে। তিনি ঘুম থেকে জান্না পেলেন, লাফ দিয়ে উঠলেন, খেয়াল করে দেখে মুখের মধ্যে স্বপ্নে যোগে আল্লাহর নবী যেই খেজুরটা খাওয়াইছিলেন ওই খেজুরের স্বাদ এখনো মুখে বিদ্যমান। আল্লাহর পাগল বান্দা, আমার দরদি ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ওযু করিয়া দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মসজিদে নববীর কাছে দাঁড়াইয়া গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি মনে করেছিলেন আল্লাহর নবী সম্ভবত মেম্বারে বসে আছেন। তিনি গিয়ে তাকায় দেখলেন না না, যেই জায়গায় নবী স্বপ্নে যোগে বসে আছেন সেখানে হযরত ওমর বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর নবীর মতো মুস্কে হাসি দেয়া ডাক দেয়া বলে, কিরে আলী তাল, ও আলী দাঁড়ায় আছো কেন, আসো। ফাঁকা জায়গা পড়লেন। লম্বা ইতিহাস, শুধু হাদিসটা বোঝানোর জন্য বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। একবার উমরের দিক তাকায়, আবার নিজের চিন্তা ভাবনা করে। যেমনে তাকায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি করে হাসি দেয়, মুস্কে হাসি দেয়।
স্বপ্নে যোগে নবী যেমনে হেসেছিলেন হযরত ওমর তেমনে হাসা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন দাঁড়ানোর কথা বললেন, সবাই দাঁড়ায় গেলেন। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ইমামতি করার জন্য দাঁড়ায় গেলেন। এক পর্যায়ে নিয়াত বাদিয়া হাত বাদিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্যজনিত হয়ে যাই, যেই সুরে যেই লেহানে আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করেছে, একই লেহানে দেখি হযরত ওমর তেলাওয়াত করে। আল্লাহ, আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম, আরো আশ্চর্যজনিত হয়ে গেলাম। প্রথম রাকাতে আল্লাহর নবী কোরআনুল কারীম থেকে যে সূরাটা তেলাওয়াত করেছিলেন, ওই সূরাটা তেলাওয়াত করা শুরু করে দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, দ্বিতীয় রাকাতে যে সূরাটা তেলাওয়াত করেছিল, আমি তাকায় দেখলাম আল্লাহর নবী যে সূরাটা তেলাওয়াত করেছিল, ওই সূরাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। নামাজ কমপ্লিট করিয়া তিনি ঘুরে বসলেন। কাকতালীয় ভাবে এক ঝাঁকা খেজুর আসলো, ডাক দেয়া বললেন, সাহাবাই কেরামকে দিবা? খলিফাতুল মুসলিমিনকে বলিয়ে দিও সমস্ত সাহাবাই কেরামকে যেন দিয়ে দেয়। আল্লাহর পাগলের বান্দি পাঠায় দিলেন। ঝাঁকাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন পৌঁছায়, আল্লাহর পাগল বান্দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে খেজুর বন্টন করিয়া হযরত আলীকে 2টা খেজুর দিলেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিয়া দ্রুত চিবাইয়া ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, ছাকার মধ্যে তো আরো খেজুর আছে, মেহেরবানি করে আমাকে আর 2টা খেজুর দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, কি আলী, তোমার কি লজ্জা নাই? স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল তোমারে যদি 4টা দিত, আমি ওমরও তোমারে 4টা দিতাম। আল্লাহু আকবার বলেন। ওয়ালি, আল্লাহ রাসূল তোমারে স্বপ্নের মধ্যে 2টা খেজুর দিয়েছে, আমি কেমনে তোমারে 4টা দেই, কেমনে তোমারে 3টা দেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যজনিত হয়ে গেলেন। এরপরে সাথে সাথে তিনার এই হাদিসটা মনে পড়ে গেল, ফিরাসাতে মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে তাদেরকে অন্তর চক্ষু দেয়া দিবে। এ কলিজার টুকরা ভাই, আর কথা লম্বা করব না, এই জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই, আজকে একটাই বিষয়, অনেক কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই যে কবরস্থানের কথা আপনারা বলেছেন, কবরস্থানের উদ্যোগে মাহফিল, কলিজার টুকরা ভাই, কেন আল্লাহকে আপনি ভয় করবেন না? কেন আল্লাহর নাফরমানি করবেন? কেন মালিককে ডাকবেন না? যেই আল্লাহ আমাকে আপনাকে আদর করে হাউস করে সৃষ্টি করলো, আল্লাহ ডাক দেয়া বলে, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতা। ও আমার পাগল বান্দা বান্দির দল, তোমাদেরকে আমি খামাখা সৃষ্টি করে নাই। শুধু তাই নাই, ওয়ালাকাদ কাররাবনা বানি আদম, আমি আদম আলাইহিস সালামের সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। কেন আল্লাহকে ভয় করবা না? কেন মালিককে তুমি ভয় করবা না? মৃত্যুর হাত থেকে তো বাঁচতে পারবে না। এখানে এমনও মানুষ আছে যাদের মা বাবা কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে। এমন একটা দিন আসবে আপনাকেও লাশ বানায়া এই অন্ধকার কবরে রাখবে। এই যে গতকাল আমার সিংড়ায় প্রোগ্রাম ছিল, বজরাহাট মাহফিল শেষ করে আসলাম, আপনাদের এই কাশীনাথপুর উল্লাপাড়া পার হওয়া মাত্রই আমার কাছে ফোন আসলো, হযরত প্রথমে যে ব্যক্তি আপনার হাতে 10,000 টাকা দিয়েছিল, ওই আল্লাহর পাগল একটু আগেই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে গিয়েছে। আল্লাহর পাগল বান্দার সন্তান হাউমাউ করে কাঁদে আর ডাক দেয়া বলে, হুজুর, আমার বাবা একজন সুস্থ মানুষ, কালকে আপনার হাতের টাকা দিয়া দোয়া চাইল, আমার দাদা দাদির জন্য দোয়া চাইল, আজকে আমার বাবা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। এ কলেজার টুকরা যুবক ভাই, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও, মালিককে ভয় করো। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, আমি
আমি আল্লাহর দয়া যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়। তামাম পৃথিবীর যত বৈজ্ঞানিক রয়েছে, বিজ্ঞান রয়েছে, যত বৈজ্ঞানিক রয়েছে, তারা কোরআনকে অস্বীকার করতে পারে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা কোরআনকে অস্বীকার করতে পারে, আল্লাহকে অস্বীকার করতে পারে, রাসূলকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না।